তারনাথ আর কলিযুগে কোথায় গো ওই নবদ্বীপে বিষ্ণু প্রিয়ার নাথ বৃন্দাবনে সে যে বৃন্দাবনে সে যে বৃন্দাবনে সে যে বৃন্দাবনে গোপীদের নাথ নবদ্বীপে বিষ্ণু প্রিয়ার নাথ বৃন্দাবনে গোপীদের নাথ আর নবদ্বীপে বিষ্ণু প্রিয়ার নাথ বৃন্দাবনে গোপীদের আর নবদ্বীপে বিষ্ণু প্রিয়ার নাথ বৃন্দাবনে গোপীদের আর নবদ্বীপে বিষ্ণু প্রিয়ার নাথ হরি নবদ্বীপে বিষ্ণু প্রিয়া নাথ বৃন্দাবনে গোপীদের নাথ নবদ্বীপে বিষ্ণু প্রিয়া নাথ বলি এই তো হলো বাসুদেব ঘোষ কবি বললেন যেই গৌর সেই কৃষ্ণ আর সেই জগন্নাথ হরি বল তা জগন্নাথ দর্শন করতে করতে বিভোর হয়ে গেছে আহা দর্শন করতে 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 হঠাৎ করে ওই জগন্নাথের মুখমণ্ডলে নয়ন পড়েছে কি দেখছে বিস্ফারিত নয়ন আর ওই বিস্ফারিত নয়ন দিয়ে যেন কৃপা বিচ্ছুরণ হচ্ছে কৃপা আশীর্বাদ পরিশন করছে ভগবান আর দর্শন করতে 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 হঠাৎ ওই কলেবর দেহের দিকে যখনই নয়ন পড়েছে চিৎকার করে না হে জগন্নাথ হে জগন্নাথ হে আমি কি দেখছি হে আমি কি দেখছি জগন্নাথ ভগবান এই আমি কি দেখছি রবিবার মধ্যে কেবলমাত্র রয়েছে তোমার শরীরটা দেহটা কলেবর কিন্তু কোথায় গেল তোমার বাহু যুগল কোথায় গেল তোমার পদযুগল ও মায়েরা জগন্নাথের হাতও নেই আর জগন্নাথের পাও নেই মায়েরা তা ভক্তের এমন অনুরাগ কৃষ্ণ ভক্ত তো অনুরাগী হয় তো কৃষ্ণমণ্ডল বলছে জগন্নাথ আমি বুঝতে পেরেছি প্রভু তোমার কেন হাত নেই তোমার কেন পা নেই সেটা আমি বুঝতে পেরেছি দয়াময় আমার মতন কোন কাঙাল ভক্ত যে হয়তো খোড়া তোমার কাছে এসে হয়তো কেঁদে কেঁদে বলল প্রভু ভগবান আমি তো খোড়া আমাকে চরণ দুটি দাও না আমি হাঁটতে পারি না আর তুমি এত কৃপাময় তুমি সেই ভক্তকে তোমার চরণ দুটোই হয়তো দিয়ে দিয়েছো আবার কোন ভক্ত হয়তো তোমার কাছে কেঁদে কেঁদে বলেছে ভগবান আমি ল্যাংড়া আমি বিকলাঙ্গ আমার বাহু নাই আমার হাত নাই ও প্রভু আমাকে তোমার হাত দুটো দাও তুমি কৃপা করি তোমার হাত দুটো সেই ভক্তকে দিয়ে দিয়েছো ও ভগবান তুমি তোমার হাত তুমি তোমার পা ভক্ত মাঝে বিলিয়ে দিয়ে এখন তুমি হাত পা বিহীন হয়ে ঠুটো জগন্নাথ হয়ে সিংহাসনে বসে আছো হ্যাঁ আরে যার হাত নেই তার কাছে কিনা আমি ছি 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 আমি কেমন করে চাইব দুর্গা তুমি আমায় ক্ষমা করে দাও দুর্গা আমি তোমার মন রাখতে পারছি না দুর্গা দুর্গা ভগবানের হাত নাই পা নাই আমার রয়েছে হাত আমার রয়েছে পা আমি কর্ম করব কিন্তু ভগবানের কাছে আমি ধন চাইতে পারবো না কৃষ্ণমণ্ডল কাঁদছে পারবো না চাইতে ও ভগবান কি করে চাইব যার হাত নেই যার পা নেই তার কাছে কি করে আমি ধন চাইব না 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 তোমার কাছে আমি ধন চাইব না তবে জানো প্রভু আমি অনেক কষ্ট করে 3 দিন 3 রাত হেঁটে 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 তোমার চরণে এসে পৌঁছেছি ও প্রভু ধন চাইব না কিন্তু তুমি তো কাউকে বিমুখ ফেরাও না খালি হাতে ফিরিয়ে দাও না তাই ধনের বদলে ধনের পরিবর্তে আমি অন্য কিছু চাইব তবে যে বস্তুটা চাইব
সেটা আমার কাছে মহাধন। ওই ধনের থেকেও, ধন সম্পত্তি বিষয়ের থেকেও অনেক বড় চাওয়া প্রভু, অনেক বেশি কিছু চাওয়া। আর যে চাওয়াটা চাইবো সেটা আমি আমার জন্য নয়, আমি চাইবো তোমার জন্য চাইবো। ও মাইনা, ভালো করে দেখে নিন আজকে কৃষ্ণ ভক্ত কি চাইছে। একজন কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কি চান? আমরা ভগবানের কাছে বড় করে লিস্ট নিয়ে যাই, ভগবান ধন দাও, সম্পদ দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলের চাকরিটা পাইয়ে দাও, মেয়েকে ভালো জামাইয়ের সাথে বিবাহ দিয়ে দাও, শুধু দাও দাও আর দাও। আমাদের চাওয়া যেন ফুরায় না। ভগবানের কাছে ভক্তি করতে নয়, যখনই যাই শুধু চাইতে যাই, শুধু দাও দাও আর দাও, তাই না মাইনা? কিন্তু কই কোনো সময় তো নিঃস্বার্থভাবে ভগবানের কাছে গিয়ে বলি না যে ভগবান তুমি তো সব সময় আমাকে শুধু দিয়েই গেলে, কিন্তু ভগবান তুমি বলো না ভগবান তোমার কি চাই, তুমি কি চাও, তুমি কি পেলে সুখী হবে, তুমি কি পেলে খুশি হবে, তোমার কিসের অভাব, তুমি কি চাও বলো না ভগবান, বলো না। সেটা কিন্তু আমরা ভগবানের কাছে কি জানতে চাই না। আমরা ভগবানকে কিছুই দিতে পারি না। ভগবান যা যা ভালোবাসে সেগুলো কিছুই দিই না, শুধু ভগবানের থেকে আমরা নিই। আমরা নিতে শিখেছি, দিতে শিখিনি। তা বলছে ভগবান, একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত আজকে শিখে নিন মায়েরা ভগবানের জন্য কি চাইতে হয় ভগবানের কাছে। বলছে ভগবান আমি আমার জন্য নয়, আমি যে বস্তুটা চাইবো সেটা আমি তোমার জন্য চাইব। কি চাই জানো প্রভু? আমি তখন বেঁচে রয়েছি, দুরিকাও বেঁচে রয়েছে, আজকে বেঁচে রয়েছি, আমার বয়স হয়েছে, তোমাকে সেবা করেছি, কিন্তু একদিন হবে যেদিন এই মায়ার সংসারে ভবমাঝারে আমিও থাকবো না, আর আমার স্ত্রী দুরিকাও থাকবে না। কিন্তু আমার শ্রীমন্দির থাকবে, আমার বিগ্রহ থাকবে, কিন্তু সেই দিন শ্রীমন্দিরে তোমাকে সেবা দেবার মতন কেউ থাকবে না। তাই তোমাকে সেবা যে দেবে সেই বস্তুটা আমি চাই। কি চাই জানো? আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আর সেই কৃষ্ণ ভক্ত, আমি সংসার ছেড়ে ভবমাজার থেকে চলে যাব, কিন্তু সেই কৃষ্ণ ভক্ত সন্তান তোমার সেবা করবে, এইটা আমি চোখে দেখে আনন্দকে করতে করতে যেতে চাই। তাই প্রভু দিতে যদি হয় তুমি এই বস্তু দাও। ওই ভিক্ষার আঁচলটি জগন্নাথের সন্মুখে পেতে দিয়ে কেঁদে কেঁদে কৃষ্ণমণ্ডল চাইছে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি তোমার সেবার তরে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। বলি যেদিন আমি প্রভু থাকব না গো, বলি যেদিন আমি থাকব না গো, আমার সেই সন্তানটি যেন তোমার সেবা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো তোমার সেবার তরে।
একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো তোমার সেবার তরে। যখনই এমন করে মাধুকরী চেয়েছে, ভিক্ষা চেয়েছি, সঙ্গে সঙ্গে জগন্নাথের কি ভাই, জগন্নাথের মাথা থেকে, জগন্নাথের চূড়া থেকে একটি প্রসাদী পুষ্প, আহা, ভগবান জগন্নাথ তুমি এত দয়াময়, এত কৃপাময়, লুটি পড়েছে জগন্নাথের চরণে। সমস্ত শ্রীক্ষেত্রের ধুলা অঙ্গে মেখে আবার 3 দিন 3 রাত ছুটতে 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 ছুটতেই মনে পড়ে গেছে দুরিকার কথা। গৃহ মন্দিরে ফিরছি আর দুরিকা মাগো অপেক্ষা করছি, সেই যে স্বামীটি আমার গেল, হ্যাঁ হ্যাঁ ফিরবে, এই তো আসার সময় হয়ে গেছে, পথে চেয়ে দাঁড়িয়ে আছি আর দেখছি ওই তো ওই তো ওই তো আমার স্বামী ফিরছে। দুরিকা, স্বামী, দুরিকা, স্বামী, দুরিকা। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে। স্বামীকে প্রণাম করেছে, আপনি অত্যন্ত ভাগ্যবান, প্রভুর দর্শন পেলেন, কৃপা পেলেন। ও স্বামী, এবার আসল কথাটা বলুন তো, আসল কথা মায়েরা, কি কথা গো? দুরিকা মা পাঠিয়েছিলেন তো বাবাকে নাকি? কি জন্য গো একটু বলো তো, কি জন্য পাঠিয়েছিল? কি চাইতে? ধন চাইতে তো? চেয়েছে? চাইনি। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে আগে শুনে দেখি আমার কথা রেখেছে কিনা, যে জন্য গেছে, যে উদ্দেশ্যে গেছে। বলছে হ্যাঁ গো, ও স্বামী, স্বামী গো, চেয়েছো স্বামী, চেয়েছো স্বামী, যে জন্য তুমি গেছিল, এবার আমার মনে হয় আমাদের অভাব অনাটন সব চলে যাবে। ও স্বামী চিন্তা নেই, আমাদের দুঃখ সব চলে যাবে স্বামী, আর চিন্তা নেই, আমাদের অভাব সব চলে যাবে। কৃষ্ণমণ্ডল কেঁদে উঠেছে, দুরিকা আমাকে ক্ষমা করে দাও দুরিকা, আমি তোমার কথা রাখতে পারিনি দুরিকা, আমি তোমার কথা রাখতে পারিনি। ও দুরিকা, আমি তোমার কথা রাখতে পারিনি, আমি তোর সম্মান চাইতে পারিনি দুরিকা। আমি কেমন করে চাইবো বলো, আমি কেমন করে চাইবো? ভগবান জগন্নাথ, সে তো ছোট জগন্নাথ, তার হাত নেই পা নেই, তাই আমি চাইতে পারিনি। তবে দুরিকা, আমি খালি হাতেও ফিরে আসিনি দুরিকা, আমি খালি হাতেও ফিরে আসিনি। ও স্বামী, আপনি কাঁদবেন না, শান্ত হন দুরিকা। আমি চেয়েছি দুরিকা, আমি চেয়েছি, আমি ধন সম্পদ চাইনি, তবে একটা বস্তু চেয়েছি, কি জানো দুরিকা? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। আর যখনই বলেছি, দুরিকা মা আনন্দে আত্মহারা হয়ে বলছে ও স্বামী, ও স্বামী, এ তো আনন্দের কথা। হ্যাঁ, আমি তো এই কথা নিজেও ভাবিনি। হ্যাঁ, এ তো খুব আনন্দের কথা। আপনি আপনি জগতের সব থেকে উত্তম বস্তু, সব থেকে দামি বস্তু চেয়েছেন স্বামী। ও স্বামী, আজকে 1 যুগ হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে, আমাদের 12-14 বছরের বেশি আমাদের বিবাহ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি যে মা ডাকটা শুনবো, আপনি যে পিতা, আপনি যে বাবা ডাকটা শুনবেন, এমন সন্তান হয়নি। ও স্বামী, যেদিন আমি আপনি এই ভবমাঝারে থাকবো না, সেদিন ওই কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের রাধা মদন মোহনের সেবা করবে। হ্যাঁ ও স্বামী, এতে চিন্তা কি? আপনি সব থেকে উত্তম বস্তু চেয়েছেন। আর একটা, ও স্বামী, আমার মনে হয়, এই দেখুন না, চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, যেমন ভাবে আমি চালাচ্ছিলাম, আমি ঠিক তেমন ভাবে দিনগুলো চালিয়ে নেব। এই দিনান্তে যেমন 1 মুঠো শুকনো বড়ি দুজন ভাগাভাগি করে খেতাম, 1 মুঠো শুকনো পান্তা ভাত
জল ঢালা শীতলান্ন পান্তা ভাত যেমন এক মুঠো করে ভাগাভাগি করে দুজন খেতাম, এক মুঠো শুকনো চিড়ে যেমন ঠাকুরকে সেবা দিয়ে সেবা করতাম, বাকি দিনগুলো আমার বেশি কিছু চাই না, ওই এক মুঠো করে ওই শুকনো চিড়ে শুকনো মুড়ি পান্তা ভাত দিয়ে আমার আপনার দিন কেটে যাবে, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া সন্তান লাভ তো হবে না। তাই ওই প্রসাদী পুষ্পটা নিয়ে মা একবার নয়নে, একবার বক্ষে, একবার মস্তকে বোলাচ্ছে গো। আর দেখতে 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 দেখতেই ভগবান জগন্নাথের কৃপা হয়ে গেল গো। ওই এক বছর যেতে না যেতেই, 12টা মাস যেতে না যেতেই আজকে স্বয়ং জগন্নাথের কৃপায় সেই অদ্বৈত আচার্যের দ্বিতীয় কলেবর মায়েরা আজকে ওই দুরিকামায়ের গর্ভ ধারণ করি, দুরিকামায়ের কোল আলো করে তিনি আজকে জন্ম নিচ্ছে ওই বাহাদুরপুর গ্রামে, ধারিন্দা বাহাদুরপুর গ্রামে। তাই মহাজন পদাবলিতে বললেন, আহা ও গো ধারিন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে উলুধ্বনি ধরিব, ধারিন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। ওই মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। এই পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়ার প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, সবাই জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় জয় 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 দেয় জয়। ওই ভগবান শ্রী জগন্নাথের জয় দেয় জয় দেয়, ভগবান শ্রী জগন্নাথের জয় দেয় জয় দেয়, ভগবান শ্রী জগন্নাথের জয় দেয় জয়। সবাই প্রেমানন্দে বাহু তুলে জয় দেয় জয় দেয়, হরি জয় দেয় জয় সবাই প্রেমানন্দে বাহু বলি যার কৃপাতে পুত্র প্রসাদ, বলি যার কৃপাতে পুত্র প্রসাদ, হরি প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে জয় দেয় 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 জয় দেয়। আনন্দ আনন্দ মহানন্দ। আজকে পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে, আরে ওই যে কৃষ্ণ মণ্ডলের আহা সুন্দর ফুটফুটি একটা সন্তান জন্ম নিয়েছে, চলো ও দিদি খবর পেয়েছো? আরে দেরি করো না, চলো। সবাই ছুটতে ছুটতে এসে দেখছে সেই সন্তান, আহা দীর্ঘ 15 বছর পরে সন্তান লাভ। হ্যাঁ, তাহলে পুরীধামে গিয়ে জগন্নাথের কৃপা হয়ে গেছে গো। হ্যাঁ, এই জগন্নাথের কৃপা প্রসাদ সন্তান লাভ হয়েছে গো। শোনো ও কৃষ্ণ, এই দেখো অনেক দুঃখের সংসারে তোমার সন্তান জন্ম নিয়েছে, আর এত দুঃখের সংসারে জন্ম নিয়েছে তো তাই আমরা গ্রামবাসীরা ওর নাম রাখলাম দুঃখী মণ্ডল। এই যে দুঃখের সংসারে এবার দেখবে এই ছেলে ঘরে এলো, এই ছেলে বড় হবে, এই ছেলে ভালো বিদ্বান হবে, এই ছেলে ভালো চাকরি বাকরি করবে, হ্যাঁ, এই ছেলেকে বিবাহ দেবে, সংসার করবে, আনন্দে আটখানা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই ছেলে কত টাকা ইনকাম করবে। এবার দুঃখের দিন শেষ, অভাব ঘুচলো, অভাবের দিন শেষ, কি আনন্দ ছেলে হয়েছে, বাপরে বাপ, কোনো চিন্তা নেই। অনেক দুঃখের সংসারে জন্ম হয়েছে, তাই এই ছেলের নাম আমরা রাখলাম দুঃখী মণ্ডল। ও ঠাম্মা, আগেকার দিনের এরকম নাম রাখতো না, ডাক নাম ভালো নামের পাশাপাশি। হ্যাঁ, বন্যার সময় জন্ম হয়েছে তাই ওর নাম রেখে দে বন্যে। আরে সোমবারে জন্ম হয়েছে সোমা রেখে দে, মঙ্গলবারে ছেলে মঙ্গল নাম রেখে দে, এই যে নাম, তাই না? আর ঠাকুর দেবতার নাম তো, আর বর্তমানে নাম কি রাখে গো ছেলেপুলেদের? নাট বল্টু, হ্যাঁ, কানা, বোচা, খেদা, মিমি, পাপাই, মানে যত পাপ আছে আমার ঘরে আই পাপাই, আর মিমি মিমি এই মিমি ম্যাও চিন্তায় পড়ে যায়, আরে আমার নাম ধরে ডাকছে কেন? নাম রেখেছে মিমি, ডাকছে এই মিমি ভাত খাবি আয়, ছুটতে ছুটতে লেজ দাঁড়াতে
কি মুশকিল ভাবো দেখিনি, তার নামগুলো রেখেছি যা, তারা তো আসবে না বাবা। হ্যাঁ, তা যাই হোক, একটু ঠাকুর দেবতার নাম রাখো। অজামিল দস্যু ছিল কৃষ্ণ নামের গুণে তোরে গেল, পুত্রীরই ডাকিল নারায়ণ। আমরা তো মায়া জীব, সংসারে জীব, ঠাকুরের নাম করতে পারি না। আরে ঠাকুরের অনন্ত নাম একটা রাখো না কেন? কি সুন্দর নাম দেখো তো, কৃষ্ণ রেখে দাও, কানাই রেখে দাও, হ্যাঁ বলাই রেখে দাও, সুন্দর সুন্দর ঠাকুরের নাম রাখো। মাধব রেখে দাও, গিরিধারী রেখে দাও, গোপীনাথ নাম রাখো, মদনমোহন, শ্যামসুন্দর, গোপাল, গোবিন্দ, কত সুন্দর সুন্দর নাম গো। সেগুলো ভুলে গিয়ে আমরা পাপাই, আই পাপাই, আই নাট, এই বল্টু, এই সব বলে আমরা, এই পল্টু, কি রে অনিমেষ, তুই ওর খুদ ধরছিস? হ্যাঁ, আই মোস, হরি বল, রাধে শ্যাম। তা বলছে শোনা, দুঃখের সংসারে জন্ম নিয়েছে তো, তাই ওর নাম রেখে দিলাম, কি নাম? দুঃখী মণ্ডল। কিন্তু একই এখনো কাঁদছে, এখনো কাঁদছে। এত সময় হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, সন্তান কেঁদেই যাচ্ছে, ওর তো গলা শুকিয়ে যাবে। চিৎকার, স্বামী, ও স্বামী, একটিবার আসুন না, দেখুন না, আমি কিছুতেই থামাতে পারছি না আমার সন্তানের ক্রন্দন। ও মাইরা, ধুরিকামা কিছুতেই কান্না থামাতে পারছেন না। কৃষ্ণমন্ডল ছুটতে ছুটতে এসে, ধুরিকা চিৎকার করে রাখলে কেন, কি হয়েছে? স্বামী একবার দেখুন না, আমার সন্তান তখন থেকে শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কিছুতেই ওর কান্না থামাতে পারছি না। কি জন্য কাঁদছে গো? ও ঠাম্মা, কিছু একটা বদনে দেয়া হয় নাই জানো, বদনে একটা জিনিস দেয়া হয় নাই। কি জিনিস গো? কি দাও সদ্যজাত শিশুর বদনে? মধু এনেছো সঙ্গে? হরি বল। স্বামী, হ্যাঁ মধু দেওয়া হয় নাই, মনে পড়েছে, এক ফোঁটা মধু আমার সন্তানের বদনে দিলে ও মনে হয় থেমে যাবে। ও দেখো হা করে করে কাঁদছে, আমার কাছে মনে হয় ও মধু চাইছে, ওকে মধু খাওয়াতে হবে। তাই আপনি একটা কাজ করুন না স্বামী, একটুখানি ওই পাড়া প্রতিবেশীর ঘর থেকে একটু মধু আনুন না, একটু আমি একটু মধু খাওয়াই আমার সন্তানকে। কৃষ্ণমন্ডল সঙ্গে সঙ্গে বলে, দুরিকা তুমি একই বলছো দুরিকা, আমার সদ্যজাত শিশুর বদনে আমি কি না ধার করি? না 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 না, আমি চেয়ে ভিক্ষা, না 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 না, আমি এমন করে মধু খাওয়াতে পারবো না, আমি ঋণ করতে পারবো না। আমি যদি ঋণ করি আর সেই ঋণ যদি আমি শোধ করতে না পারি, তাহলে কুকুর জন্ম নিয়ে পরবর্তী জন্মে সেই প্রতিবেশীর দ্বারে আমাকে ঋণ শোধ করতে হবে। তাই আমি পারবো না দুরিকা, আমাকে ঋণ করতে বলো না। বেশ, আপনাকে ঋণ করতে হবে না। ও স্বামী, ওই দেখুন না, ওই যে তাকিয়ে দেখুন, ওই যে তে মাথা, ওই যে সামনে আরো একটা তে মাথা রয়েছে। ওই তে মাথায় দেখা যাচ্ছে কি জানো? একটা দোকান। আর আপনি তাহলে ওই দোকানে গিয়ে, ছুটে গিয়ে দোকান থেকে একটু মধু কিনে আনুন, 1 ফোঁটা মধু কিনে আনুন ওই দোকান থেকে। আমি তাহলে ওই মধুটা আমার সন্তানের বদনে দেব। আহা, কৃষ্ণমন্ডল কেঁদে বলে, দুরিকা আমার এত অভাবের সংসার যে আমি 1 ফোঁটা মধু কিনে আমার সন্তানকে সেবা করাবো, সে ক্ষমতা আমার নাই দুরিকা। 1 নিয়া কানা করি পয়সা করি আমার কাছে নাই, যেটার বিনিময়ে আমি মধু কিনে এনে আমার সন্তানকে সেবা দেব। দুরিকা মা কেঁদে বলে, স্বামী তাহলে আমার সন্তান কি মধু সেবা করবে না? কৃষ্ণমন্ডল সঙ্গে সঙ্গে বলে, করবে, অবশ্যই করবে দুরিকা। দাও দাও দাও, আমার কোলে আমার সন্তানকে দাও, আমি এখন আমার সন্তানকে মধু পান করাবো। আই বাবা আয়, দুঃখী রে, আমি তোর অভাগা পিতা রে, যে আমি তোমার তোকে এই জাগতিক জগতের মধু পান করাতে পারবো না রে বাবা। তবে যে মধু আমি তোকে এখন পান করাবো, সেই মধুর আস্বাদন জন্ম জন্মান্তরেও সেই আস্বাদ যাবে না। আর শোন বাবা, যে মধু পাওয়া যায় না এই পার্থিব জগতের দোকানে, সেই মধু পাওয়া যায় কোথায়? ভক্তের শ্রী বদনে। যে মধু পাওয়া যায় না এই পার্থিব জগতের দোকানে,
সেই মধু আস্বাদন করতে হয় ভক্তের এই শ্রবণে। তাই এখন যে মধু আমি তোকে পান করাবো, আস্বাদন করাবো, সেই মধু তুই বদন দিয়ে নয়, সেই মধু তুই কর্ণমূল দিয়ে আস্বাদন কর। আমি তোর কর্ণে মধু দিচ্ছি, তুই প্রাণ ভরে বাবা আস্বাদন কর। তাই কৃষ্ণমণ্ডল ওই কানের কাছে বদনটি নিয়ে চিৎকার করে এত বলি শোনাইল, ও গো মধুর হরি না এত বলি শোনা প্রেমানন্দে বাহুতুলে হরি বল। মধুর হরি না বলি এত বলি শোনাইল, ও গো মধুর হরি না আর কৃষ্ণ নাম ও গো শুনে শিশু। ওই দেখো দেখো হাসে, আহা ওই দেখো হাসে, কি খিলখিল করে হাসছে গো, হাসে অবিরাম কৃষ্ণ নাম। হরি কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। অমনি কাদা বদনে হাসি ফুটিল, কাদা বদনে হাসি ফুটিল, কাদা বদনে হাসি ফুটিল, শিশুর কাদা বদনে হাসি ফুটিল, কাদা বদনে হাসি ফুটিল। বলি যখন কৃষ্ণ নাম শুনতে পেল, কাদা বদনে হাসি ফুটিল। যখন কৃষ্ণ নামে শুনতে পেল, সবাই কৃষ্ণ 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 বলো, হরি কৃষ্ণ 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 বলো, কাদা বদনে হাসি ফুটিল। সবাই কৃষ্ণ 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 বলো, কাদা বদনে হাসি ফুটিল। সবাই হরি 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 বলো, হরি কাদা বদনে হাসি ফুটিল, কৃষ্ণ 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 বলো। আর কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। দুরিকা দুরিকা ওই দেখো কেমন করে হেসে উঠেছে, দুরিকা দেখো। আর সবাই অদ্ভুত ভাবে দেখছে, সবাই চমকে গেছে, কি সত্যি সত্যি কৃষ্ণ কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে ওই কোলে ছোট্ট দুঃখী হাসছে, হেসে বলছি বাবা 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 কি সুন্দর গো, কি সুন্দর, ওই দেখো কি সুন্দর হাসে গো। হ্যাঁ ও মাইরা, ওই প্রথম ওই মায়ার সংসারে সেই দিন ওই প্রথম কান্না, আর ওই দিনই শেষ। আহা আর কাঁদলো না গো, এবার কাঁদবে কি করে? যেদিনই কাঁদতে যায়, যখনই কাঁদতে যায়, সবাই জেনে গেছে শিশুর কান্না ভোলানোর মন্ত্র। যখন একটু মুখ ফোলাই কাঁদবে বলে, সঙ্গে সঙ্গে ওই শিশুর কানের গোড়ায় গ্রামবাসী প্রতিবেশী বাবা মা হরিনাম করে গো, কৃষ্ণ 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 কৃষ্ণ। কাঁদতে যাচ্ছে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর সঙ্গে 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 আনন্দে হেসে ওঠে গো, নেচে ওঠে গো, কি আনন্দ। আহা এত কৃষ্ণ প্রেম। আর দেখতে 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 সেই শিশু সন্তানের দুঃখীর বয়স হয়েছে কত মাইনা? 5 বৎসর। 5 বৎসরের ছোট্ট দুঃখী এখন মাইরা পুঁথিপত্র নিয়ে, মাথার মধ্যে পুঁথিপত্র নিয়ে সে আবার গুরু মশাইয়ের কাছে যায়।
ব্যাকরণ শিখতে মায়েরা, কারণ বাবার কাছে বসে প্রত্যহ ভাগবত শুনি। হ্যাঁ, বাবা বলেছে শোনো দুঃখী, তুমি মন দিয়ে ব্যাকরণ শিখবে, তুমি ব্যাকরণ শিখ